তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আবার একটা অ্যানাদার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা ভাবছো আজকে কোথায় যাচ্ছি এত সকালে। তো আজকে আজকে মানে হঠাৎ করে ঠিক হলো, আগের দিন আমি জানতাম না। তো দিদি আমায় বললো, মানে দিদি হঠাৎ করেই বললো যে কালকে আমরা দক্ষিণেশ্বর যাব। তো আমি বললাম যে প্রথমে তো আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু আমি ভাবলাম যে তাহলে যখন যাবো, মানে খুব জোর করলে লাস্টে আমার যেতেই হলো। তো যাই হোক, তো আমি গেলাম, খুবই ভালো লাগলো ওখানে। কিন্তু একটা গাইজ আমার খুব খারাপ লাগলো, মানে জাস্ট তোমরা ভিডিওতে দেখতেই পাবে দক্ষিণেশ্বর যাবো আমরা। তো এখানে তোমরা ক্লিপটা দেখতেই পাচ্ছ, মাঝে আমরা যাচ্ছি মানে রোড দিয়ে, এখানে হচ্ছে এই ব্রিজটা ক্রস করলাম। ব্রিজটা ক্রস করার পর এটা হচ্ছে মানে একটা জাস্ট আমি ভিউ নিজে কিছু তোমরা দেখতেই পাচ্ছ, গাড়িতে যাচ্ছিলাম আমরা চারটে মাঝে। তো আমরা মাঝে একটু মানে খাবার দাবার খাওয়ার জন্য, জল খাবার খাওয়ার জন্য আমরা নেমেছিলাম হচ্ছে জায়গা, এটা হচ্ছে একটা সাইডে। তো এখানে আমরা ভাই বোনরা মিলে মানে খাবার দাবার খাওয়ার জন্য দেখছিলাম কোথায় দোকান আছে। এখানে একটা দোকান খুঁজে পেলাম লাস্টে। তো এখানে আমরা ঠিক করলাম লিট্টি খাবো। তো লিট্টি খাবো বলে ঠিক করলাম। তো লিট্টিটা তারপর আমার হাতে দিল, তোমরা দেখতে পাবে। তো গাইস দেখতে পেলে যেমন লিট্টিটা খুবই ভালো ছিল, খুব খেতে ভালো লাগলো। তো দারুণ লাগলো লিট্টিটা খেয়ে, পেট ভরে গেলো। আমি 2-3 পিস নিয়েছি এবং খুবই ভালো লাগলো। তারপরে তো এরপরে এরপরে আমরা মন্দির দর্শন করতে যাব। মানে খুবই গরম ছিল সেদিনকে, মানে এতটা তোমাদেরকে রোদ হয়তো ভিডিওতে বুঝতে পারছে না, কিন্তু আমি লিটারেলি আমি ঘেমে গেছি সেদিনকে, মানে আমার জামাটা পুরো ঘেমে গেছিলো। বাট তারপরে আমি এখান থেকে দেখলাম প্রচুর ভিড়ও আছে, আর মন্দিরের ভেতরে আমার পুজো দিয়ে এসে এখানে ভিডিওটা করছিলাম। আর আমার মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে না কাউকে, আর মন্দিরে তো মানে প্রচুর ভিড়। আমরা যা হোক করে ঢুকে গেছিলাম, যা হোক করে, মানে খুব আমাদের লাইন দিতে হয়নি, আমরা যা হোক করে দর্শন করে বেরিয়ে গেছি, মানে আমাদের ভাগ্য ভালো। এবারে আমরা, তোমরা ভাবছো কোথায় যাচ্ছি, আমরা এখন গঙ্গার ঘাটের দিকে মানে যাচ্ছি। তো মাঝে তো মাঝে দেখতেই পাচ্ছ ওখানে অনেকজন বসে আছে মন্দির দর্শন করে করে। তোমরা ভাবো আমরা কতটা দিন দর্শন করে চলে এসেছি। তারপরে গাইস আমরা এখানে ঘাটে যাব, তোমরা দেখতেই পাবে। মানে এখানে একটা গঙ্গার ঘাট ছিল, এত সুন্দর লাগলো জায়গাটা, আমি কি বলবো, তোমাকে দেখাবো চলো ভাই। আর এখানে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরের আশপাশে হেভি জায়গা। তো আমি ভেবেছিলাম পুরো ভিউটা নেবো, বাট আমি যদি আবার কোনোবার যাই তো তবে আমি তোমাদেরকে দেখাবো এই ভিউটা ভালো করে। বাট আমি আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি ভালো করে, কারণ সেদিনকে প্রচুর গরম ছিল প্রথম কথা, আর সেকেন্ড হচ্ছে আমি ফ্যামিলির সঙ্গে গেছিলাম। তো তার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো ভিডিওটা করা। বাট তাও ঠিকই আছে, আমি যতটা পেরেছি ততটা নিয়েছি ক্লিপ। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো। তারপরে এখানে গঙ্গার চান করে এখানে মন্দিরে গেছিলাম। তো তারপরে মন্দিরে যাওয়ার পথে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এখানে মাঝে। তারপরে আমরা খাবার দাবার করতে গেছিলাম আবার একটা জায়গায়। সেটা হচ্ছে একটা মানে মন্দিরে, যে তোমরা যেমন ভিডিওতে দেখতেই পেলে, ঠিক আছে। তো একটা আশ্রম টাইপের ছিল। তো ওখানে আশ্রমে আমরা খিচুড়ি, তারপর অনেক ধরনের জিনিসপত্র ছিল, যেমন হচ্ছে ভাত, তারপর হচ্ছে এখানে মানে হচ্ছে পোলাও, তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু ছিল, ভাতের সঙ্গে অনেক কিছু তোমরা দেখতে পেলে ভিডিওতে। আরও অনেক কিছু ছিল, যেমন হচ্ছে তারপরে আমাদেরকে চাটনি, পায়েস, পাঁপড় এইগুলো দিয়েছিল, সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি। তো যাই হোক গাইস, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট মানে বাড়ি চলে গেলাম, কারণ সেদিনকে প্রচুর গরম ছিল। তারপর আর ভাল লাগছিল না এত জার্নি করে, তাও 2-3 জায়গায় আশ্রমে গেছিলাম। আর সেদিনকে তো মানে আলাদা লেভেলের গরম ছিল। আর আমি সেদিনকে মানে হঠাৎ করে কি হয়েছিল আমার, এই জলে নামতে গিয়ে, মানে গঙ্গা ঘাটে জলে নামতে গিয়ে ওখানে আমি মানে পড়ে গেছিলাম, মানে পাটা ভিজলে হঠাৎ করে, আর আমার প্যান্ট জামাটা ভিজে গেছিলো জাস্ট। কিন্তু আমার একটু গরমটা তাও কেটেছিল আগের থেকে। বাট এখানে কি বলবো, তাও যাই হোক, তো জামা কাপড় পরে আমাকে থাকতে হয়েছিল, মানে আমি তো জামা কাপড় নিয়ে যাইনি। আর জামা কাপড় ওখানে মানে চেঞ্জও করা যাবে না, তার জন্য আমি জামা কাপড় মানে অতটা ভেজে হালকা ভিজেছিল, আমার পাটা ভিজে গেছিলো। যাই হোক, তো তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাঝ রাস্তায় এখানে আমি দেখলাম হঠাৎ করে আমাদের এইখানে যে মানে বর্ধমানে যাওয়ার পথে একটা ব্রিজ ছিল। তো সেই ব্রিজটা হঠাৎ করেই মানে ভেঙে গেছে। এখানে ইঞ্জিনিয়ারিংরা এসেছে, তো এখানে ইঞ্জিনিয়াররা এসে দেখছে ব্রিজটা ভেঙেছে। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। তো আর গাইজ কি বলবো, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টাটা, গুড বাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।